গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আর আমাদের খুব তাড়াতাড়ি ভালো দিন আসতে চলেছে, কারণ সামনে রমজান আসছে। কিন্তু আজকে একটু প্রবলেম হয়ে গেছে। এখন আমার চাটা খাওয়া হয়ে গেছে আর দানিশের সে ভোর 4টে থেকে ডিউটি ছিল, তো চলে গেছে, ডিউটি আসবে 2টোর সময়। কিন্তু আমি চাটা খেয়েছি, তারপর রান্না করতে বসিয়েছি, মানে ভাতের শুধু জলটা বসিয়েছি, ভাত দিয়েছে চাল দিন। তাতেই দেখছি আমি সব সবজিপাতি কাটাকুটি করছিলাম, তাতেই দেখছি গ্যাস শেষ। আর আমাদের এখানটায় হচ্ছে সিঙ্গেল গ্যাস, তো সেই জন্য সমস্যাটা আরও বেশি করে হয়। তো কিছু করার নেই, গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন ওকে বলেছি আসার পথে যাতে কোনো কিছু নিয়ে আসে। কি অবস্থা বলো? তো আজকে এখন আর গ্যাস হবে না, মানে বিকেলে হবে, এখন আর হবে না গ্যাস। এমনিতে আমাদের বুক করা আছে গ্যাস, এমনি একটা আমাদের ছোট সিলিন্ডার আছে, আর এখানটায় আমাদের সিঙ্গেল গ্যাস আছে। তো ছোটো সিলিন্ডার যেটা আছে সেটা খালি হয়ে গেছে, সেটাকে বিকেলে ভরে নিয়ে চলে আসবে। আর গ্যাস তো আমাদের বুকিং করা আছে, এখানে বুকিং করা না অনেক দিন পর গ্যাস দেয়, এটা একটা সমস্যা। যাই হোক, কালকে নাকি দিয়ে দিবে বলেছে, মানে বড় সিলিন্ডারগুলো দিয়ে দেবে, কিন্তু আজকে এই ছোটো গ্যাসটাও বিকেলবেলায় গিয়ে ভরে দিয়ে আসবে। তো যাই হোক, আজকে দুপুরে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করবো। তোকে বলেছি যে বাইরে থেকে কোনো কিছু যাতে নিয়ে আসে, সিম্পল, বেশি কিছু হাবি যাবি না, কারণ বাইরের আমি চিকেন না, হোটেলের যে চিকেনগুলো হয় না, ভালো লাগে না। তো যাই হোক, দেখি, ওকে বলেছি যে বাইরে থেকে কিছু নিয়ে আসতে, দেখা যাক ও কী নিয়ে আসছে। সো গাইস, আজকে তো আমার রান্না বান্না নেই, তো আমার সব ঘরটর ঝাড় দেওয়া, মোছা টোছা পরিষ্কার করা হয়ে গেছে, যা সব মানে কাজ করার ছিল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার কাছে অনেকটা টাইম আছে, তো ভাবলাম যে চলো একটা ফেস প্যাক আবার বানানো যাক। এই ফেস প্যাকটা আমি এর আগেও বানিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে দেখাইনি। তো আজকে ভাবলাম যে চলো, আজকে অনেকক্ষণ সময় আছে, তো ভাবলাম তোমাদেরকে ডিটেলসে দেখাই। আর এই শীতের হচ্ছে এটা আমার একটা ফেভারিট ফেস প্যাক, এটা আমি সবসময় প্রত্যেক বছরই বানিয়ে থাকি। আর এখন তো শীত প্রায় চলেই যাচ্ছে কি, শীত চলেই গেছে, গরম চলে এসেছে কলকাতাতে, প্রচুর গরম। তবে আজকে মানে আজ থেকে নাকি বৃষ্টি শুরু হবে, দেখি বৃষ্টি হচ্ছে কিনা। মানে সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, 2-3 দিন নাকি বৃষ্টি পড়বে, তো দেখা যাক কি হয়। যদি বৃষ্টি পড়তে ভালোই হবে, তাহলে গরমটা কম হবে। তো দেখতেই পাচ্ছ, এখানটায় নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসা, আর নিয়ে নিয়েছি মুসুর ডাল। কমলা লেবুর খোসা তোমরা তো জানো, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটাকে তোমাদের ত্বককে কোলাজেন বুস্ট করে তোমার ত্বকের। তারপরে তোমার রিঙ্কেল বলো, ডেড সার্কেল বলো, আর তোমার যত ব্ল্যাক স্পট আছে, ইভেন কি তোমার যদি অ্যাক্টিভ প্রবলেম থাকে সেটাকেও দূর করে, আর ত্বক তো উজ্জ্বল হয়। তোমরা ভালো করেই জানো কমলা লেবুর খোসা কতটা ইম্পর্টেন্ট। সে এমনি কমলা লেবু হোক খাওয়া বলো, আর এমনি স্কিনে লাগানো বলো, কমলা লেবুর গুণাগুণ প্রচুর আছে। আর এখানটায় রয়েছে মুসুর ডাল এইভাবে বেটে, মুসুর ডাল তো জানো কতটা স্কিনটাকে গ্লোয়িং করে। ইভেন কি তোমরা যদি যারা ফেস ওয়াশ ইউজ না করো, তাহলে ফেস ওয়াশের বদলে তোমরা এই মুসুর ডালটা বেটে রেখে দাও, এমনি ফেস ওয়াশের জায়গায় যদি তোমরা এটা লাগিয়ে মুখটা ক্লিন করো, দেখবে ফেস ওয়াশের থেকে সব থেকে বেস্ট রেজাল্ট তোমরা এই মুসুর ডালের বাটা থেকেই পাবে। তো ট্রাই করতে পারো তোমরা, খুব ভালো একটা ফেস প্যাক। তো দেখতেই পাচ্ছ যে মানে দুটো জিনিসই তোমাদের একদম কি সুন্দর, মানে ঝকঝকে চকচকে স্কিন পাওয়ার জন্য এই দুটো জিনিসই লাগে, বেশি কিছু লাগে না। আর গরমকালে তো আমি শুধু মুসুর ডাল বেটে রাখবো, কারণ তখন আর কমলা লেবুর খোসা দেবো না। তো মুসুর ডাল শুধু বেটে রাখবো, তার সাথে কি মিক্স করে ইউজ করবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এমনি নর্মালি তোমরা মুসুর ডাল বেটেও স্কিনে লাগাতে পারো, স্কিনটা প্রচুর চকচকে হয়। এটা আমার একটা ফেভারিট ফেস প্যাক। তো আর এটা একবার করে রেখে অনেক দিন ইউজ করা যায়, কোনো ঝামেলা নেই, যখন ইচ্ছা তখন বের করে একটু ইউজ করো। তো আমার তো এটা ফেভারিট স্টাইল, তোমরা এটা ট্রাই করতেই পারো, প্রচুর স্কিনটা মানে গ্লো করে এই ফেস প্যাকটা ইউজ করলে। তোমরা নিজেরা করে দেখবে, তখনই বুঝতে পারো। তো চলো, আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে। তো চলো, আমি এখন স্টোর করে রেখে দেবো সব কন্টেনারে, থাকবে এখন আমার অনেক দিন চলবে। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন কোনো সদস্য ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকতে পারো। আশা করি তোমাদেরও আমার ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো, এখন ফেস প্যাক লাগিয়ে একদম লাঞ্চের টাইমে তোমাদের সামনে ফিরে আসছি। সো গাইস, এখন আমার স্নান করা হয়ে গেছে, দানিশও স্নান করে চলে এসছে অফিস থেকে। আসার পথেও দেখো কী খাবার নিয়ে এসছে। আমি তো বলেছিলাম আমার জন্য সবজি ভাত নিয়ে আসতে, ও নিজের জন্য কী নিয়ে আসছে আমি জানি না। তো চলো, তোমাদের সামনেই খুলবো কেমন কি জিনিস আছে না আছে। তো দেখতে পাচ্ছ, অবশ্য বলছিল বিরিয়ানি খাওয়ার কথা, কিন্তু আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করলো না, ভাবলাম না সিম্পলি ভাত খাই, এরকমই ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ
বেগুন ভাজা আছে, আর আলু মাখাটা ওর মধ্যে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছে, কী অবস্থা। তো চলো ফাইনাল তোমাদেরকে দেখাই। এখানটায় দিয়েছে একটা মিক্স ভেজ বেগুন ভাজা, তারপরে স্যালাড আর আলু মাখা, ডাল, আর সবজিটা মিক্স ভেজ ছিল, বেশ খেতে কিন্তু টেস্টি ছিল। মানে প্রত্যেকটা খাবারই সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার খাবারটা। আর এখানটায় ডালটাও ভালো দিয়েছে, মুগ ডাল দিয়েছে, খেতে কিন্তু ডালটা খুব টেস্টি ছিল। আর এখানটায় ও নিয়েছে চিকেন কষা নিজের জন্য। তো যাই হোক, এখান থেকে আমি 1 পিস নিব, ওর থেকে 1 পিস আমিও নেব। তো খেতে কিন্তু খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। নেক্সট টাইম আবার যদি গ্যাসটা শেষ হয় তাহলে আবার এই হোটেল থেকে আবার একবার নিয়ে আসতে বলবো। তো চলো আমরা লাঞ্চ টাঞ্চ করে নিই, লাঞ্চ টাঞ্চ করে একদম তোমাদের সাথে পরে কথা বলছি। আর আমার একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা তোমাদেরকে আমি একটু পরে আনবক্সিং করে দেখাচ্ছি। চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে, আমার কাছে সকালেই এসেছিলো পার্সেলটা, তখন আমার দেখাতে ভুলে গেছি। চলো এখন তোমাদেরকে দেখাই যে আমার পার্সেল কী এসে। তো মিশো থেকে ফার্স্ট টাইম আমি মানে ব্লাউজ অর্ডার করছি, সরি ফার্স্ট টাইম না, এটা আমার আই থিঙ্ক সেকেন্ড টাইম। কারণ ফার্স্ট টাইম আমি আরও একটা ব্লাউজ নিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রিন কালারের। আই থিঙ্ক তোমাদের একবার আমি দেখিয়েছিলাম, মনে হয় দেখিয়েছি কি দেখিনি, মানে মনে পড়ছে না ঠিক। আই থিঙ্ক মনে হয় একটা আগের চ্যানেলে মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কিছু ব্লাউজ কালেকশন, তো তখন মনে হয় দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার মিশো থেকে সেকেন্ড টাইম পারচেস। আর এই একটা ব্লাউজ নিয়েছি ভি কাট, ভি নেক বলে এটাকে আই থিঙ্ক, মানে হ্যাঁ ভি নেকেই বলে। তো এটা নিয়েছি পিওর কটনের একটা ব্লাউজ, ব্ল্যাক কালার, আর এটা ফ্রি সাইজেরই থাকে, তোমরা তো জানোই ফ্রি সাইজের থাকে। আর ব্লাউজটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো ভাবলাম যে চলো অর্ডার করি। তো দেখতে পাচ্ছ পিওর কটনের ব্লাউজটা এসছে। আর যেটা তোমরা প্রিন্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাপড়ের, মানে কাপড়, এটা প্রিন্ট, মানে এটা কোনো প্রিন্ট নাই এক্সট্রা করে, এটা কাপড়ই এরকম। খুব সুন্দর লাগছে দেখতে ব্লাউজটা, মানে আমি চোখে দেখছি তো আমার ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট টাইম আবার আমি মিশো থেকে ব্লাউজ কিনবো, মানে খুব ভালো এসেছে, কোয়ালিটিটা দারুণ, পিওর কটনের। তো গুড ইভিনিং গাইস, আমরা একদম খাওয়া দাওয়ার পরে রেস্ট করে তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা আজকে একটু বাইরে যাওয়ার ছিলাম, বিকজ কাল থেকে খুব সুন্দর তোমরা ভিডিও দেখতে পাবে। কারণ কালকে আসছে, কে আসছে আগে থেকে বলবো না। কালকে আমার একজন ফেভারিট পার্সন আসছে, আমার কি বলবো এখন বলবো না, পরে তোমাদেরকে বলবো। তো যাই হোক, আমরা একটু বাজার টাজার করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি চলেছে ঝমঝমে, আমরা কোথাও নামতে পারিনি, শুধু সিঙ্গারা আর চা খেয়েছি আমরা নেমে। আর মানে জানি না আমি কিছুই মানে বাজার টাজার করতে পারলাম না, কারণ বাজার বসেনি, এত বৃষ্টিতে বাজার কি করে বসবে। তো চলো কিছুই করার নেই, খেয়ে টেয়ে সিঙ্গারা চা খেয়ে, মোমো খেতে পেলাম না, ভাবলাম যে বৃষ্টিতে মোমো খেতে আমার খুব ভালো লাগে, তো মোমো পেলাম না, এগ রোল পেয়েছি। তো চলো এগ রোল নিয়ে বাড়ি যাই, আর কিছু করার নেই। মনের মধ্যে দুঃখ নিয়ে না বাজার করতে পারলাম না, কোনো কিছু কিনতে পারলাম। তো চলো, বৃষ্টি হচ্ছে খুব ভালো, এখন ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কলকাতায় প্রচুর গরম পড়েছিল। আর আসার পথে একখানা এগরোল পেয়েছে, এগরোল নিয়েছে, আর এগরোলের সাইজটা দেখছো কত বড়। তো ভাবলাম চলো একখানাই নাও, কারণ বেশি খেতে পারবে না। আর গরমা গরম চা, আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, কালকেও নাকি সারাদিন বৃষ্টি পড়বে। চলো তোমাদেরকে কালকে আপডেট দেবো।